কোদাল দিয়ে দেন, হ্যাঁ, বা এই বেলটা দিয়ে দেন, মোটামুটি কথা 2টা একটা কূপ দিয়ে মাঝখানের মাটিতে ফেলে দিলে এখন ভুঁই হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, এখন আপনি যে কোনো জায়গা থেকে ওই যে আমরা কেক খাই, হ্যাঁ, আপনি মনে করেন 1.5-2 ইঞ্চি পুরু করে এই স্লাইস উঠাবেন। স্লাইসটা একটু গভীর ভাবে উঠাবেন। কেন উঠাবেন গভীর ভাবে? যাতে আমি পিলাউ প্যানটা বুঝতে পারি। পিলাউ প্যানটা কেন গুরুত্বপূর্ণ ভাই? পিলাউ প্যান দরকার, ও আমার প্রয়োজন নাই। যেহেতু প্রয়োজন নাই, তাই ওরে চিহ্নে ওরে বাদ। হ্যাঁ, কেন বাদ দিব? ওখানে যদি খাদ্য ভান্ডার থাকে সেটা গাছের কাজে আসবে। কারণ কি, গাছের শিকড় ও আবার পরিবেশ বোঝে। ওখানে গাছের শিকড়ের ভালো পরিবেশ নাই, ওখানে শিকড় যাবে খুব কম, তাই না? এখন দেখেন, এই যে দেখেন, মানে আপনাদের একটু সামরুল বলে দিই যে, হ্যাঁ, মানে প্রথম একটা জিনিস মনে রাখতে হবে যে আপনি বাংলাদেশে এই আবহমান কাল ধরে যে জমিতে ধানের আবাদ হয় সেই জমিতে এই স্তরটা থাকবে। খেয়াল রাখেন কথা, হ্যাঁ, সব জায়গায় খুঁজতে গেলে কিন্তু হবে না। যেখানে রোপা ধান করি আমরা, যেখানে পাটলিং হয়, সেই জমিতে এই যে এটা দেশি লাঙ্গল হোক, পাওয়ার টিলার হোক, তার সারে এটা তৈরি হয়েছে। হ্যাঁ, এইটা ভাই গাঢ় হইলো কেন? গাঢ় হয়েছে, ওখানে কি হয়, অর্গানিক ম্যাটার, অক্সিজেনের ঘাটতি। কেন ঘাটতি আছে? কম্প্যাক্ট হয়ে গেছে, ঠিক আছে, যার জন্য এখানে পানি থাকে, এখানে রিডিউস অবস্থা, এখানে অক্সিজেনের স্বল্পতা আছে। এই জন্য আয়রন আমরা বলছি না যে আয়রন যত অক্সিজেনের সাথে ঘনিষ্ঠ হবে তত এটার রং বাদামি হবে, ঠিক না? আবার আয়রন যত পানির সাথে ঘনিষ্ঠ হবে তখন এইটার রং কি হবে, মানে ধূসর থেকে গাঢ় ধূসর হবে, হ্যাঁ, নীলাভ হবে, কালো, ঠিক আছে। এইটা কিন্তু গাঢ় রঙের কারণ হলো তার এনভায়রনমেন্ট। আয়রনের সাথে এখান থেকে বোঝা যাবে আয়রনের সাথে পানির সম্পর্ক বা অক্সিজেনের সম্পর্ক। মোটামুটি কথা, এই স্তরটা আমি বাদ দেবো নাকি? সেইটা করি কি, এই যে গাছ থাকলে আগেই কয় যে, হ্যাঁ, অনেকে জিজ্ঞেস করি কৃষকের, কয় স্যার গাছ আগেই ফেলাই যাই থাকুক, আমার কথা কোনো জিনিস আমি ফাইনাল স্টেজে না গিয়ে কি করবো, আমি এইভাবে 9টা টুকরা আমি সেটা কাদা অবস্থায় পাই বা এইভাবে আর্দ্র অবস্থায় পাই, আমি নিয়ে এখন কি মিশানোর মতো হয়েছে না, যখন শুকাবে তখন আপনি কি করবেন, এই যে একটা পরিষ্কার একটা হাতুড়ি দিয়া বা এখন এই দিয়ে পিটানি দেবেন, একটু গুঁড়ো হবে, তখন আপনার যত আনডিজায়ার যত ম্যাটেরিয়াল আছে, ঘাট ইটের কণা যা কিছু থাকবে, তখন ফেলে গাছের ডাল, ঠিক আছে, এগুলো ফেলে দিয়ে তারপর ঠিক আছে। শুকানোর বিষয়টা কি স্যার? হ্যাঁ, ইম্পর্টেন্ট কথা, রোদে শুকানো যাবে না, রোদে শুকানো যাবে না, মানে প্রথম কথা হলো এটার মধ্যে সয়েল কার্বন, এই কার্বন যদি আপনি রোদে শুকান, সে তো কার্বন ডাইঅক্সাইড বলছি না, তো ও যদি সুযোগ পায় ও উড়াল দিয়ে বাতাসে আরো কিছু পরিবর্তন হবে সয়েল কার্বন, এবং সয়েল কার্বন যদি আপনার বেশ কম হয় তাহলে সয়েল নাইট্রোজেনেও বেশ কম হবে, বুঝছেন, দুর্ঘটনা ঘটে। ছায়া শুকাবে, রোদে শুকানো যাবে না, খোলায় টালা যাবে না, ঠিক আছে। এই পরিমাণ কি হবে জানেন, পরিমাণ আপনি করলে একরকম হবে, আমি করলে এই যে একরকম হবে, এই ম্যাডাম করলে পরিমাণ মনে করেন 9টা টুকরো নিয়েছেন আপনি, কারো 3 কেজি হবে, কারো 4 কেজি হবে, তাই না? যাই হোক, আমাদের উদ্দেশ্য কিন্তু 500 গ্রামের বেশি। আমরা মাটিটাকে সুন্দর করে গুঁড়া করব, যত অপ্রয়োজনীয় ফেলে দিয়ে সুন্দর করে আবার মিশাবো, মিশিয়ে 4টে ভাগ, কোনাকুনি 2 ভাগ নেব, কোনাকুনি 2 ভাগ ফেলে দেবো, এখন মাটি অর্ধেক হয়েছে না, এই পদ্ধতি আবার সুন্দরভাবে মিশাবো, আবার 4 ভাগ, আবার যদি দেখি যে 2 ভাগ ফেললে কমে যায় তাহলে 1 ভাগ ফেলবো, অবস্থা বুঝে ব্যবস্থা নেবো নাকি। মোটামুটি এইভাবে আমি আমার যে প্রত্যাশিত 500 গ্রাম মাটি পাওয়ার পরে ইম্পর্টেন্ট কাজ হলো, এটা আপনারা জানেন, তারপরে একটু বলি, ইম্পর্টেন্ট কাজ হলো যে আপনি মাটি দিলেন, আমাদের অনেক সময় দেখা যায় কোনো ইনফরমেশন থাকে না, তাই না? এখন তাতে হয় কি যে আমরা আপনার সয়েল ফার্টিলিটিটা বলে দিই, কিন্তু আপনার যে উদ্দেশ্যটা
হ্যাঁ, সেক্ষেত্রে আপনার দায়িত্ব কি? যে আপনি যে মাটিটা দিলেন এখানে মৌসুম ভিত্তিক ফসল লাগবে। যেমন রবি মৌসুমে আপনি মুভ করে লাগবেন, ব্র্যাকেটে আবার জাতটা লাগতে হবে, বাড়ি মুখ হয়, বাড়ি মুখ হয় না? তারপর রোপা আউট, রোপা আউট যদি করেন আপনাদের মেগা ভ্যারাইটি 28, 48 আর 85, 48, হ্যাঁ 48। আপনি যদি সিদ্ধান্ত না নিতে পারেন যে কোনটা করবেন, দুইটাই লিখবেন, আমরা দুইটারই প্রেসক্রিপশন দেবো। রোপা আমন সাপোজ আপনি 52 লিখলেন, হ্যাঁ 23 লিখলেন, আপনি যদি 76, 77 লেখেন তাও আমরা দেব। হ্যাঁ, কাজে সেবা আমাদের আছে, কিন্তু আপনার চাওয়ার প্রক্রিয়াটা সঠিক। এখানে আমরা বলছি যে এটা রোপা আমনের জন্য, ঠিক না? এখানে পেলাউকান থাকবে, কিন্তু সারা বছর সবজি করে সেই জমিতে, সেখানে আমরা সব জমিতে এই পেলাউকান খুঁজতে যাব না। কারণ ওই যে বলছি প্রকৃতি আমাদের নিয়ন্ত্রণ করে, আমরা প্রকৃতিকে নিয়ন্ত্রণ করতে পারি, ঠিক আছে? আপনি সারা বছর সবজি করে এমন জমিতে আপনি কি করবেন, সেখানে আপনি বিএফএটি গর্ত করবেন গভীর করে, সেখানে সেলাইজ উঠাবেন, উঠাইয়া এই গুটাইবেন, উপর থেকে গুটাইতে যাইবেন, এই পদ্মুর পরে দেখবেন ওদের শক্ত যে পর্যন্ত লুজ। কি বুঝা গেছে? হ্যাঁ, ঠিক আছে, সবাইকে অশেষ ধন্যবাদ।